আমি ভাই গ্রামের ছেলে, আমার বাড়িগুলো গাঁগুড়াতে, আমার বাড়ির পাশেই নদী, সবাই জাল টানতেছে, জাল টানছে, সেই জালে মাছ পড়ে কিনা দেখতে চোখ রাখুন, দেখুন এইভাবে একটু ধাক্কাইতেছি, দেখা যায় না, এটা উঠেছে, ও দেখছেন পেয়ে গেছি বাগদা, পেয়ে গেছি। জাল টানবো, যে তা জাল টানলে মাছ পাওয়া যাবে এবং মাছ বিক্রি করে টাকা হবে। আমি জাল টানি নাই, আমি এখন জাল টানবো, আপনাদের দেখাই। ওয়াও, কিভাবে জাল টানে আমাদের দিকে, কিন্তু অনেক বড় জাল তো। হ্যাঁ, আমি ভাই গ্রামের ছেলে, আমার বাড়িগুলো গাঁগুড়াতে, আমার বাড়ির পাশেই নদী, সবাই জাল টানতেছে, সবাই এই নদীর মাছ আহরণ করতেছে, কেউ কেউ এই নদীর মাছ নিয়ে ঘিরে দেবে, কেউ কেউ মাছ বিক্রি করবে। আমিও জাল টানতেছি, সবাই জাল টানতেছে, কারণ জাল না টানলে যে জীবন যে উপভোগ করতে হবে, যে মানুষের যে জীবন, যে তারা কিভাবে জীবন পার করতেছে, কত কষ্টে, বা নদীর নিচ দিয়ে কত সাপ টাপ থাকতে পারে এই নদীর ভিতরে, তারপরে কিন্তু জাল টানতেছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য। এর আমিও জাল টানতেছি, আমিও জাল টানি ভাই, সমস্যা কি? কাজ কোনোটাই ছোট নাই, কাজ করে খেতে হবে, এটাই হলো বড় কথা। এখন এই জাল টানতেছি, এই জালে মাছ হবে, যদি আল্লাহ যদি ভাগ্য রাখে, এক দুশো যদি মাছ হয়, তাহলে এই মাছ বিক্রি করতে পারবো, বিক্রি করে তার পকেট খরচ তো চলবে নাকি। জাল টানা আছে তো? হ্যাঁ, ঠিক আছে তো? আর পানি বেশি, দেখছেন নদী এলাকায় বাড়ি থাকলে কত শান্তি পাওয়া যায়, ফিল পাওয়া যায়। আহ দেখছেন, এই পায়রা মাছ, পায়রা মাছ, পায়রা মাছ ধরছি, এই এক হাত দিয়ে ধরা যায় না, ওই ধরছি, এই যে আমি হাত দিয়ে একটা পায়রা মাছ ধরছি। এই একটা পায়রা মাছের দাম হলো 1.5 টাকা। এটা কাছে আসো, কাছে একটু, এই যে একটা পায়রা মাছের দাম হলো 1.5 টাকা, এটা আমি হাত দিয়ে ধরছি, ঠিক আছে? এনতে যাওয়া যাবো না, এনতে নিয়ে যাই, ধর রুমি, এই পায়রা মাছটা ওরে দে, এই পায়রা মাছটা রিমি দে। এখন জাল এখন ঘুরামু, যাই হোক দেখছেন হাঁটতে হাঁটতে 1.5 টাকা ইনকাম করলাম। আবার এদিক যাচ্ছে, এখন মনে হয় ভারী সরতেছে, অভ্যাস না, অভ্যাস করতে হবে না, জাল টানতে হবে। হ্যাঁ, জাল টানা অভ্যাস করার দরকার। ও এত জোর লাগদিকে, মাটির গায়ে বাড়তেছে তো। আর একটা বলি, যে জাল টানতেছি না, এর জন্য কিন্তু রাস্তার ক্ষতি হয়, তারপর কিছু করার নাই তো, কারণ আমাদের এলাকায় মানুষের জীবনযাপনটা খুব কষ্টকর, আসলে নদীমাতৃক এলাকা। জালটা টানতে পারতেছে না ভালো করে, কি রে এমন আছে কে? দেখছেন যে জাল টানতেছি, এখন আমরা উসুল দিব। আমি সব কাজ পারি, তাহলে তো আমি সব কাজ পারি, দেখছিস আমি জালও টানতে পারি। এখন উসুল দেবো, উসুল আছে। এই দেখেন আমি এতক্ষণ ধরে যে জাল টানলাম, সেই জালে মাছ পড়ছে কিনা আপনাদেরকে দেখাবো। আমি আসলে ওসল দিতে পারি না, এই জন্য আমাদের যে পুকুর আছে, ঝর্ণা পুকুরে দিয়ে বললাম পুকুর ওসল দিয়ে দে, এবং সে ওসল দিবে, দেখবো যে আমি জাল টানছি সেই জালে মাছ পড়ে কিনা দেখতে চোখ রাখুন, দেখুন সব কাজই পারি, এটা আপনারা বিশ্বাস করুন। হ্যাঁ, আপনারা তো বিশ্বাস করেন না, এটা বিশ্বাস করুন। আমাদের গ্রাম বা আমাদের নদী, আমরা যদি না পারি কারা পারবে? এই নদী থেকে সবকিছু সম্ভব। এই যে এখন ওসল কিন্তু যে জাল আছে, সে জাল থেকে হ্যাঁ ওসল ঢেলতেছে, এখন এভাবে একটু ধাক্কাইতেছি, দেখা যায়। হ্যাঁ, আল্লাহ জানে যে যদি মাছ না পড়তে মান সম্মান সব শেষ, তাহলে আপনারা ভাববেন না জাল টানতে পারেননি, আর যদি মাছ পড়ে তাহলে ঠিক আছে। প্রথমবারে মোটে উঠলো না, ঠিক আছে, তাহলে আল্লাহ জানে ভাগ্য কি আছে। এটা উঠবে না, তুই ভালো দেখিস। হ্যাঁ, বাগদা উঠলি খানা একেবারে না এটা উঠেছে, ও দেখছেন পেয়ে গেছি বাগদা, পেয়ে গেছি। ও মা, দেখেন মাছ পেয়ে গেছি, দেখছেন আমি জাল টানলে ওটা ফু, এটা এটা, ঠিক আছে, আর আছে নাই। তাহলে দেখছেন যে জাল টানলেও মাছ পড়ে, আমরা পারি ভাই, আমরা পারি, সম্ভব। ওই আরেকটা, তিনটা, তিনটা উঠছে, তিনটা, ও তিনটা উঠছে, তিনটা, ওইটা চারটা,
এটা ওটা নেই 5টা। দেখেন অনেক প্রকার মাছ আছে, কিন্তু আমরা সব মাছ নিচ্ছি না, শুধু আমরা বাগদা চিংড়িগুলো নিচ্ছি। না ওটা। এই যে ওই তো সাতটা মাছ পুরে আমার লেগে দিলে তো এর 8টা। দেখেন আমি মাত্র মানে 5 থেকে 6 মিনিট মনে হয় জাল টানছি, মানে ওই মানে বেশি দূর না, শুধু কাছ থেকে জাল টানছি, তার ভিতরে প্রায় 10টা বাগদা পড়ছে, 10টা মাছ পড়ে গেছে। তাহলে বোঝেন যে আমরাও জাল টানতে পারি। ঠিক আছে, আসুন সবাই জাল টানি।